সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজকের পর্বে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও রান্না করে দেখাবো। কালারটা কত সুন্দর হলদেটে হয়েছে, তাই না? খেতেও কিন্তু দারুণ স্বাদের এই পোলাওটা। যে কোনো কিছু যেমন গরুর মাংস, মুরগির মাংস বা মাটন সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন এই বাসন্তী পোলাওটা। চলুন আমরা এই বাসন্তী পোলাওয়ের পুরো রেসিপিটা দেখি। এর জন্য আমাদের লাগবে পোলাওয়ের চাল 2 কাপ। আমি এখানে গোবিন্দভোগ পোলাওয়ের চালটা নিয়েছি, আপনারা চিনি গুঁড়া, কালিজিরা যে কোনো একটা নিতে পারবেন। এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার পানিটা চেঞ্জ করে। চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। এখন এভাবে চালনির মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে যেন চালের ভেতর থাকা পানিটা একদমই ঝরে যায়। আর এভাবেই রেখে দিতে হবে আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পরে ফিরে এসেছে আর দেখতে পাচ্ছেন আমাদের চাল একদম ঝরঝরে হয়ে গিয়েছে, ঠিক আগের মতো। ঠিক এভাবেই কিন্তু আমাদের চালটাকে ধুয়ে ঝরঝরে করে নিতে হবে এই বাসন্তী পোলাওয়ের জন্য। এখন একটা বাটির মধ্যে চালটাকে আমি ঢেলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ পরিমাণ, আদা আর রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ করে, হলুদের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এই চালগুলোকে 10 মিনিট এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তার আগে আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই চিনিটা দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এভাবে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমরা পোলাওটা রান্না করব। 10 মিনিট পর চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের দারচিনি স্টিক, 2টা তেজপাতা, 7-8টা লং, 7-8টা এলাচ। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যেন অ্যারোমাটা ছড়ায়। যখন এগুলো থেকে অ্যারোমা ছড়াবে তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিতে হবে। আর আমি কাজু বাদামগুলোকে 2 ভাগ করে নিয়েছি কেটে। এবারে লালচে করে কাজু বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। কাজু বাদাম যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এখানে 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিতে হবে। কিশমিশটাকেও ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। কিশমিশটা ভাজার পর আমরা এর মধ্যে চালগুলোকে দিয়ে দিয়েছি। এবার চালটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা একদমই ঝরঝরে হয়ে আসে। তো আমি 4 মিনিটের মতো চালটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি আর আমার চালটা এখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করব। যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে। তো আমি মেপে পানিটা দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার ডাবল 4 কাপ পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম হিটে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন পানিটা শুকিয়ে এরকম চালের সাথে মাখা মাখা হয়ে গিয়েছে। তখন ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি দমে দিয়ে দিব 20 মিনিটের মতো। মাঝে একবার আমি অবশ্যই নেড়ে ছেড়ে দিব। তো 20 মিনিটের মতো দমে দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমাদের বাসন্তী পোলাওয়ের, আর কতটা ঝরঝরে হয়েছে। এভাবে মেপে যদি পানিটা ইউজ করেন তাহলে পোলাও কিন্তু এরকম ঝরঝরে হবে। আমার তো দেখে খেতে ইচ্ছা করছে এই পোলাওটা।
কালারটা অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজার। এই বাসন্তী পোলাও আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।